সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজ কাজের বাল্ক ফটো এডিট ফিচার ব্যবহার করে একসাথে অনেকগুলো ছবি খুব সহজে এডিট করতে পারবেন। এই ফিচারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে একটি একটি করে ছবি এডিট করার পরিবর্তে একসাথে একাধিক ছবি প্রসেস করা যায়। ফলে আপনার মূল্যবান সময় বাঁচবে, কাজের গতি বাড়বে এবং অল্প সময়েই অনেকগুলো ছবি এডিট করা সম্ভব হবে। তাহলে চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমে উপরের মেনুবার থেকে বাল্ক ফটো এডিট মেনুতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি বাল্ক ফটো এডিট পেজে চলে যাবেন। যদি আগে কখনো কোনো বাল্ক এডিট করে না থাকেন তাহলে প্রথম অবস্থায় এই পেজটি খালি দেখাবে। এখানে নতুন বাল্ক এডিট নামে দুটি বাটন দেখতে পাবেন। একটি পেজের মাঝখানে এবং অন্যটি ডান পাশের উপরের কর্নারে থাকবে। যে কোনো একটি বাটনে ক্লিক করলেই নতুন একটি বাল্ক এডিট প্রজেক্ট শুরু হবে। এখন যে পেজটি ওপেন হবে সেটি মূলত তিনটি ভাগে বিভক্ত। বাম পাশে ছবি যোগ করার অংশ, মাঝখানে নির্বাচিত ছবির প্রিভিউ এবং ডান পাশে বিভিন্ন এডিটিং স্টাইল দেখতে পাবেন। প্রথমে বাম পাশের ছবি যোগ করুন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ছবি যুক্ত করুন। ছবি যুক্ত হওয়ার পর সেগুলো বাম পাশে তালিকা আকারে এবং মাঝখানে প্রিভিউ হিসেবে দেখা যাবে। পেজের ডান পাশের নিচে ছবি এডিট করুন নামে একটি বাটন দেখতে পাবেন। শুরুতে এটি ডিসেবল অবস্থায় থাকবে, কারণ বাল্ক ফটো এডিট শুরু করার জন্য কমপক্ষে 3টি ছবি যোগ করা বাধ্যতামূলক। তাই 3 বা তার বেশি ছবি যুক্ত করলেই বাটনটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। এখন আমরা উদাহরণ হিসেবে মোট 6টি ছবি যুক্ত করলাম। লক্ষ্য করলে দেখবেন এডিট বাটনটি এখন সক্রিয় হয়েছে। আমাদের যুক্ত করা ছবিগুলোর মধ্যে কিছু পুরাতন, কিছু নষ্ট এবং কিছু সাদা কালো ছবি রয়েছে। এই ছবিগুলোকে আমরা বাল্ক ফটো এডিটের মাধ্যমে নতুন ও আকর্ষণীয় রূপে পরিবর্তন করব। বাম পাশের নিচে আরও দুটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে: সব নির্বাচন এবং সব মুছুন। সব নির্বাচন বাটনের মাধ্যমে এক ক্লিকেই সব ছবি নির্বাচন করা যায়, যা বিশেষ করে অনেকগুলো ছবি একসাথে এডিট করার সময় খুবই কার্যকর। আর সব মুছুন বাটন ব্যবহার করে প্রয়োজন হলে একসাথে সব ছবি ডিলিট করা যাবে। এবার আমরা প্রথমে বাম পাশ থেকে 3টি ছবি নির্বাচন করলাম এবং ডান পাশের এডিটিং স্টাইল থেকে পুরাতন ছবি নতুন করুন অপশনটি বেছে নিলাম। এরপর বাকি 3টি ছবি নির্বাচন করে তাদের জন্য সাদা কালো থেকে রঙিন স্টাইল নির্বাচন করলাম। মনে রাখবেন, আপনি চাইলে সব ছবির জন্য একই এডিটিং স্টাইল ব্যবহার করতে পারেন। আবার প্রয়োজন অনুযায়ী প্রতিটি ছবির জন্য আলাদা আলাদা স্টাইলও নির্ধারণ করা সম্ভব। বর্তমানে বাল্ক ফটো এডিটে কালার কারেকশন, পুরাতন ছবি নতুন করুন, লাইট কারেকশন, সাদা কালো থেকে রঙিন এবং স্টুডিও কোয়ালিটি, এই 5টি এডিটিং স্টাইল ব্যবহার করা যাচ্ছে। ভবিষ্যতে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী এখানে আরও নতুন ও উন্নত এডিটিং স্টাইল যুক্ত করা হবে, যাতে আরও সহজে এবং আরও পেশাদার মানের ছবি তৈরি করা যায়। এখন সব ছবির জন্য প্রয়োজনীয় এডিটিং স্টাইল নির্বাচন করা হয়ে গেলে ডান পাশের নিচের কর্নারে থাকা ছবি এডিট করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই একটি নিশ্চিতকরণ পপ আপ ওপেন হবে। এখানেই আপনি এডিট শুরু করার আগে প্রয়োজনীয় সব তথ্য একবার দেখে নিতে পারবেন। সবার উপরে এই বাল্ক এডিট কাজের জন্য একটি নাম দেওয়ার অপশন থাকবে। আপনি চাইলে নিজের ইচ্ছামতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে আমরা এর নাম দিলাম বাল্ক এডিট 01। এর নিচে ধারাবাহিকভাবে দেখতে পাবেন মোট কতটি ছবি এডিট হবে, প্রতিটি ছবির জন্য কত ক্রেডিট খরচ হবে, সবগুলো ছবি সম্পন্ন হতে আনুমানিক কত সময় লাগতে পারে এবং সর্বমোট কত ক্রেডিট কাটা হবে। ফলে এডিট শুরু করার আগেই পুরো কাজের একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এর নিচে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা থাকবে। সেখানে উল্লেখ করা থাকবে যে এডিট শুরু করার সাথে সাথেই প্রয়োজনীয় ক্রেডিট কেটে নেওয়া হবে এবং একবার এডিট প্রক্রিয়া শুরু হয়ে গেলে সেই ক্রেডিট আর ফেরত দেওয়া হবে না। তাই এডিট শুরু করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনি সঠিক ছবি নির্বাচন করেছেন এবং প্রতিটি ছবির জন্য প্রয়োজনীয় এডিটিং স্টাইল ঠিকভাবে সেট করা হয়েছে। সবশেষে এখানে দুটি বাটন দেখতে পাবেন: বাতিল এবং এডিট শুরু করুন। যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে বাতিল বাটনে ক্লিক করে আগের ধাপে ফিরে যেতে পারবেন। আর সবকিছু ঠিক থাকলে এডিট শুরু করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই বাল্ক এডিট প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনাকে আপনার তৈরি করা বাল্ক এডিট 01 প্রজেক্টের ভিতরে নিয়ে যাওয়া হবে। এখানে প্রতিটি ছবির বর্তমান অবস্থা দেখতে পারবেন। যদি এই পেজ থেকে বের হয়ে আবার বাল্ক ফটো এডিট তালিকায় ফিরে যান তাহলে সেখানে আপনার প্রজেক্টটি প্রসেসিং অবস্থায় দেখতে পাবেন। পাশাপাশি একটি প্রসেসিং বারের মাধ্যমে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেটিও সহজেই বুঝতে পারবেন। ছবির সংখ্যা ও এডিটিং স্টাইল অনুযায়ী এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। এই সময়টুকুতে আপনাকে অপেক্ষা করে বসে থাকতে হবে না।
আপনি চাইলে সহজ কাজের অন্যান্য ফিচারও ব্যবহার করতে পারেন, যেমন এআই ফটো এডিটর ব্যবহার করে পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় যে কোনো সাইজের ছবি তৈরি করতে পারবেন। ম্যানুয়াল ফটো এডিটর ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ বিভিন্ন ধরনের ছবি ম্যানুয়ালি এডিট করতে পারবেন। এছাড়াও এআই টেমপ্লেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া, পোস্টার বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় ছবি খুব সহজেই তৈরি করতে পারবেন। এর পাশাপাশি সহজ টুলস থেকে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন প্রয়োজনীয় টুল ব্যবহার করার সুবিধাও রয়েছে। এখানে পিডিএফ টুলস, ইমেজ টুলস, টেক্সট টুলস, ভিডিও টুলস এবং সাধারণ টুলস ক্যাটাগরির অসংখ্য দরকারি টুলস ব্যবহার করতে পারবেন। এছাড়াও সহজ কাজের অন্যান্য মেনুতে থাকা বিভিন্ন ফিচার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সময় শেষ হলে আবার বল্ক ফটো এডিট পেজে ফিরে আসুন। এখন দেখতে পাবেন যে বল্ক এডিট 01 প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রজেক্টটি ওপেন করলে প্রতিটি এডিট করা ছবি সুন্দরভাবে সাজানো অবস্থায় দেখতে পাবেন। আপনি যে ছবিতে যে ধরনের নির্দেশনা বা এডিটিং স্টাইল নির্বাচন করেছিলেন সেই অনুযায়ী প্রতিটি ছবির এডিট সম্পন্ন হয়েছে। এবার ডান পাশের উপরের কর্নারে থাকা সব ডাউনলোড বাটনে ক্লিক করে একসাথে সবগুলো ছবি ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন হলে ছবি যোগ করুন বাটনের মাধ্যমে একই প্রজেক্টে নতুন ছবিও যুক্ত করে আবার এডিট করতে পারবেন। এছাড়া প্রতিটি ছবির উপরে থাকা ডাউনলোড আইকন ব্যবহার করে আলাদাভাবেও যে কোনো ছবি ডাউনলোড করার সুবিধা রয়েছে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর আপনার কম্পিউটার থেকে ছবিগুলো খুলে দেখলে সহজেই বুঝতে পারবেন আগের ছবিগুলোর তুলনায় নতুন ছবিগুলো কতটা উন্নত এবং আপনার দেওয়া নির্দেশনা অনুযায়ী কত সুন্দরভাবে এডিট হয়েছে। আমরা এখানে মূল ছবি এবং এডিট করা ছবি পাশাপাশি দেখাচ্ছি, যাতে পরিবর্তনগুলো সহজেই তুলনা করে দেখতে পারেন। এভাবেই বল্ক ফটো এডিট ফিচারের মাধ্যমে একসাথে অনেকগুলো ছবি দ্রুত, নির্ভুল এবং ঝামেলামুক্তভাবে এডিট করতে পারবেন। এতে শুধু সময়ই সাশ্রয় হবে না, বরং বড় পরিসরের কাজও আরও সহজ, দ্রুত এবং অনেক বেশি গোছানোভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।